গত ৫ আগস্ট ২০২৫-এ লেবাননের সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তে সেনাবাহিনীকে নির্দেশ দেয় যেন সমস্ত অস্ত্রশস্ত্র কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ হিজবুল্লাহ সহ সকল সশস্ত্র গোষ্ঠীকে নিষ্ক্রিয় করা। এটি একটি যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা, যেটি হিজবুল্লাহ ও এর মিত্রদের কঠিন বিরোধিতায় পড়েছে। ইয়াম কাশেম, হিজবুল্লাহর ডেপুটি নেতারা সরাসরি সরকারকে হুঁশিয়ার করেছেন, লেবানন কোনো জীবন থাকবে না যদি সরকার তাদের অস্ত্র নেয়ার চেষ্টা করে। তার বক্তব্যে যুক্ত হয়েছে কারবালার যুদ্ধ এর রেফারেন্স, যা শিয়া সনাত আনুষঙ্গিক বিভাজনকে উস্কে দেয় এবং আমেরিকা ও ইসরায়েলের ইন্ধনে এই পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন। এছাড়া সরকার যখন হুঁশিয়ারির তড়িঘড়ি করে সার্বভৌমত্ব তুলে ধরেছে, তখনই কাশেম বলেন, আমাদের সিদ্ধান্ত লেবানন, কেউ আমাদের নির্দেশ দেয় না। কাশেমের হুঁশিয়ারি অনেকটাই দুর্বলতার প্রতিফলন দাবি করেছেন কার্নেগি মিডল ইস্ট সেন্টারের সিনিয়র এডিটর মাইকেল ইয়াং। হিজবুল্লাহ মনে করে তাকে আমেরিকান নেতৃত্বাধীন ব্যবস্থায় ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে আটলান্টিক কাউন্সিল এর নিকোলাস ব্ল্যান্ডফোর্ড সতর্ক করে, সরাসরি সেনা অভিযান হিজবুল্লাহর বিরুদ্ধে হলে তা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করবে। শান্তিপূর্ণ অস্ত্র ত্যাগ করা সহজ নয়, কারণ ইরান এই শক্তিকে আরেকটি অস্ত্রহীন করায় তাকে আর কারো জন্য অ্যাসেট বলে গণ্য করবে না। রাষ্ট্র সক্ষম নয়, সামন্তরিকভাবে লড়াই চালিয়ে সরকার তীব্র নয়, হিজবুল্লাহ শক্তিশালী নয়। এই দ্বৈরথে দেশ প্রবেশ করছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থবিরতায়। মাজেন হাইক বলেন, লেবাননে আর্থিক, রাজনৈতিক ও সামরিক কোনো সহায়তা না পেলে দেশ আধা গর্ভবতী অবস্থায় আটকে থাকবে। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের ডিজারমামেন্ট চাপ দেশের জন্য বিপজ্জনক সিদ্ধান্তে পরিণত হওয়ার আশঙ্কা উত্থাপন করা হয়েছে। ২০০৬ সালের যুদ্ধে তাদের প্রতিরোধ ভীতি প্রদর্শন ও শিয়া জাতীয়তাবাদের প্রতীক ছিল, কিন্তু গত যুদ্ধ ও আইএসআইএসের পতন, সন্ত্রাসে ইরান সিরিয়ার মদদ হ্রাস হওয়ার পর শক্তিশালী নেতৃস্থানীয় বেশিরভাগ স্তর ধ্বংস হয়ে যাওয়ায় হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। ২০২৫ সালের নতুন সেশনে সালামের নেতৃত্বাধীন সরকার ঘোষণা দেয়, কোনো মাইনারের অস্ত্র নয়, শুধুমাত্র রাষ্ট্রের মুষ্টি ধরা সেনা নিয়ে দেশ রক্ষা। ইরানের নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি এ সপ্তাহে বেইরুত সফরে এসে বলে, ইরান লেবাননের ভেতরে হস্তক্ষেপ করছে না, কিন্তু প্রতিরোধ পরিকল্পনার সঙ্গে আছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে পর্যালোচনার বলা হয়, হিজবুল্লাহর অস্ত্র কখনো লেবানন রক্ষার জন্যই ছিল না, বরং এটি তেহরানের প্রভাবে একটি আন্তর্জাতিক প্রক্ষেপণ। ইরান থেকে আসা একটি বিমানের অবতরণ বন্ধ হওয়ার জেরে হিজবুল্লাহ সমর্থকেরা বিক্ষোভ করে এবং সামরিক সংঘর্ষে ইউনিয়ন শান্তিরক্ষী ক্ষতিগ্রস্ত হন। এটি সংঘাতপ্রবণ পরিস্থিতির পূর্বাভাস দেয়। লেবানন ২০১৯ থেকে প্রবল অর্থনৈতিক ও রাজনৈতিক মন্দার মধ্যে। সম্পূর্ণ সংস্কার না হওয়ায় সরকারের পথে অবরোধ, রাজনৈতিক মৃতবস্থা এবং মানুষের আস্থা শূন্য, এই অবস্থা এখনও শেষ হয়নি। দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থবিরতা। অস্ত্র বিতর্ক লেবাননে স্থবির রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে, যেখানে কোনো পক্ষই দৃঢ়ভাবে জয়ী হতে পারবে না। এই বিরাট বিপদ। সেক্টরিয়াল বিভাজনের উস্কানি। কারবালার রেফারেন্স যেমন শিয়া ও সনাতনের মধ্যে বিভাজন উস্কে দিচ্ছে, তেমনি রাজনৈতিক উত্তরণ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক চাপের দ্বৈরথ। যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব সকলের একাধিক স্বার্থের সংঘাত লেবাননকে টেনে দিচ্ছে দ্বৈর ও বিপর্যয়ের দিকে। মানবাধিকার ও সংখ্যালঘু উদ্বেগ। অস্ত্রের অবস্থা লেবাননে গণতান্ত্রিক কাঠামো ও মানুষের নিরাপত্তা দুর্বল করতে পারে, এমন আশঙ্কা প্রকট। হিজবুল্লাহ সরকার বিরোধ কেবল অস্ত্রের প্রশ্ন নয়, এটি লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক সংগঠন এবং
সামাজিক স্নায়ুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ডিজার্মামেন্ট পরিকল্পনা ও হুঁশিয়ারি বিদ্ধ হুমকি দেশকে সম্ভাব্য নাইট মেয়ারে ঠেলে দিচ্ছে। এই উত্তেজনার মধ্যে কোনো রূপে রাজনৈতিক সংলাপ বা রাজনৈতিক সমঝোতার পথ অবলম্বন ছাড়া লেবাননের স্থিতিশীল ভবিষ্যৎ স্বপ্নই ক্ষীণ হয়ে যেতে পারে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।